সকল মা বোনদের যখন কমবেশ 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, মা জননী যখন প্রসব বেদনায় গলা কাটা মুরগির মতো ছটফট করে আরম্ভ করিয়া দেয়, যখন মা আত্মীয় স্বজন যাকে কাছে পায় তার কাছ থেকে জন্মের মতো বিদায় জানায়, স্বামীকে ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, বহু বছর ধরে আপনার সাথে একাত্রে ছিলাম, আজ মনে হয় আমি আর দুনিয়ার জমিনে থাকবো না, কারণ প্রসব বেদনার কষ্ট আমি মা বরদাস্ত করতে পারি না। মা যখন গলা কাটা মুরগির মতো ছটফট করে আরম্ভ করিয়া দেয়, ওই সময় আল্লাহ একজন ফেরেশতাকে ডাক দেয়া করে, ফেরেশতা যা যা, আমার অমুক বান্দা দুনিয়াতে যাওয়ার সময় হয়ে গেছে, তার মাথাটাকে নিচের দিকে দিয়ে দে। ফেরেশতা আল্লাহর অর্ডার পাইয়া মায়ের গর্ভে এসে হাজির হয়ে যায়, প্রতিটা সন্তানের মাথাকে নিচের দিকে দিয়ে দেয়, যেন প্রতিটা সন্তান আগে দুনিয়াতে মাথাটা দিয়ে আসতে পারে। আল্লাহ ওই সময় ডাক দেয়া কয়, আদম সন্তান, কিছুদিন পূর্বে তুই সোজা সিরিয়াল করে তুই মাথা সিরিয়াল আবার মাথাটা দিয়ে দুনিয়াতে যাইতে সব ব্যাপার কি জানি। আদম সন্তান ডাক দেয়া কয়, না ও মালিক, আমি কিছুই জানি না। আল্লাহ ওই সময় ডাক দেয়া কয়, আদম সন্তান, এই তো কিছুক্ষণ পরেই তো তুই দুনিয়ার জমিনে যাবি, তোকে দুনিয়ার জমিনে পাঠানোর ভিতরে আমি আল্লাহর উদ্দেশ্য হলো, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি রবের ইবাদত করবি, গোলামি করবি। ওই ইবাদতের ভিতরে দামি ইবাদতের নাম নামাজ। নামাজে কিভাবে দাঁড়াইবি আমি আল্লাহ তোকে টেকনিক দেয়া দিলাম। এরপরে হলো রুকু, রুকু কিভাবে করবি, ঘাড় কিভাবে বাঁকা করবি সেই টেকনিকও দিলাম। দাঁড়ানো রুকু করার কাজ যখন সম্পন্ন হবে, এরপরে আদম সন্তান তুই তোর কপালকে নিচের দিকে আমি আল্লাহর কুদরতের কদমে সিজদার জন্য আগাবে। তুই কিভাবে দুনিয়ার জমিনে কি আমি রব্বে কারিমের পায়ে সিজদা করবি, কিভাবে তুই এই কপাল দাবি রব্বে কারিমের কুদরতের পায়ে বিছাইবি, আমি আল্লাহ সর্বশেষ তোকে ওই সিজদার টেকনিকটা দিয়া তোর মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠাইলাম। নামাজের টেকনিক মায়ের গর্বে হয়েছে, সে নামাজ তো আমরা পড়তে চাই না, ঘাড় বেঁকা করে কাম করতেছি, কিন্তু ঘাড়টাকে তো আল্লাহ তাআলা বাঁকা করণ শিখাইছেন নামাজের জন্য।